দেখুন এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের প্রবলেম এবং এটা হয়তো আমরা সবাই অঙ্কটা সলভও করেছি, ঠিক আছে। অনেকে সলভ করে আমরা হয়তো অ্যান্সারটা জানি যে এটার অ্যান্সার যে স্যার 1 হবে না, যে 0 হবে না, যে -1 হবে, কিছু একটা অ্যান্সার হবে। কিন্তু দেখুন এইটা অনেক সময় কী বলুন তো, অনেকে করতে পারেন, আবার অনেকে কী বলুন তো অনেক সময় বুঝতে পারেন না। অনেক সময় কী করেন বলুন তো, এইটার সঙ্গে এটা গুণা করেন যে ওমেগা ইজগুল টু ওমেগা স্কোয়ার, ওমেগা ইকুয়াল টু ওমেগা কিউব 1 ইজগুল টু, এরকম করে মানে অনেক হজবজ হয়ে যায় আর কি। জিনিসটা বুঝতে পারে না পাবলিক যে কী করতে হবে। কিন্তু আর এক্সামাইনারে এরকম কোশ্চেন প্যাপারেট করে, কারণ তার কনসেপ্টটাকে ইয়ে করতে যায় যে স্টুডেন্টরা কতটা শিখেছে সেটা দেখতে। দেখুন কি দিয়েছে কী জন্য, যেহেতু আমার বলেছে যে ওমেগা ইজ দ্য কমপ্লেক্স নাম্বার, আমরা জানি ওমেগা কার রুট nth রুট অফ ইউনিটি, আর ওমেগা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, আমরা জানি যে ওমেগা কিউবের মান হচ্ছে 1 হয়, ঠিক আছে। আর 1 প্লাস ওমেগা স্কোয়ারের মানটা 0, কারণ কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড নোটেশন হচ্ছে ওমেগা, ওই জন্য ওমেগা মানটা ধরা হয়। এবার আপনাকে কি দিয়েছে বলুন তো, আপনাকে দিয়েছে যে a প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার প্লাস এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস সি প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা তার স্কোয়ার। এটা দেখুন কী করে করবেন, দেখুন এটা আপনি নিজেও বুঝতে পারছেন যে ওপর আর নিচে নিচে কাটাকাটি যাবে, অনেক সময় বুঝতে পারে, অনেকেই গুণাগুনি করে অনেক সময় অনেক ফল। কিন্তু দেখুন এই অঙ্কটা এইভাবে করার নিয়ম না, অঙ্কটা কত শর্ট পদ্ধতিতে হবে। আপনি শুধু জিনিসটা দেখুন, আপনাকে দিয়েছে কী বলুন, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, দেখুন আর নিচে আছে আপনার বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার। তাহলে আপনার টার্গেট হবে, দেখুন আপনার টার্গেট হবে কি নিচের ওপরে কোনোরকমভাবে কাটাকুটি করানো, এটা আপনার টার্গেট হওয়া উচিত, কারণ ম্যাক্সিমাম। তাহলে টার্গেট হওয়ার জন্য দেখুন আপনার হাতে কী আছে বলুন, আপনার হাতে দেখুন এখানে এ আছে, ঠিক আছে, এখানে এ আছে, এখানে এ ওমেগা স্কোয়ার আছে। তাহলে এখানে এ আছে, এখানে এ ওমেগা স্কোয়ার আছে। দেখুন এখানটাতে আপনি যদি মনে করেন, ধরুন এইখানটাতে দেখুন, এই যে এখানটা দেখুন, যদি এর জায়গায় যদি আপনি ওমেগা কিউব নিন, আবার দেখুন এখানে বি ওমেগা আছে, এখানে বি আছে, তাহলে ওমেগা সব থেকে কম পাওয়ার এখানে আছে। তাহলে কী করা যায় দেখুন, করা যায় কী, সিমিলারলি এইটার ক্ষেত্রেও দেখুন কী করা যায়। দেখুন আমি 1 ইন্টু ওমেগা লিখতে পারি, কারণ ওমেগা কিউবের মানটা হচ্ছে 1, সেটা বসালাম। এবার বসিয়ে যেমন আছে সেরকম করলাম। এবার কী করলাম জানুন তো, কারণ এই বি এর ক্ষেত্রে দেখুন ওমেগা আছে, আর এখানে কিন্তু ওমেগা নাই। তাহলে আমি এইখান থেকে কী করবো, উপর থেকে ওমেগাটাকে কমন নিব, তাতে ওমেগাটা একটা কমন নিলে আপনার অটোমেটিক এটা চলে আসবে, ঠিক আছে। শুধু আপনাকে দেখতে হবে যে ওমেগার লিস্ট পাওয়ার কোনখানে আছে, সেইটাকে আপনার কমন নিতে হবে, আর যে জায়গায় ওমেগা নাই আপনাকে ওমেগা কিউব ইউজ করে দিতে হবে, সেটা নিয়ম। তাহলে এখান থেকে ওমেগা যদি কমন নিন, দেখুন পড়ে আসছে এ ওমেগা স্কোয়ার প্লাস বি প্লাস সি ওমেগা, আর নিচে দেখুন ওইটা লেখা আছে এ ওমেগা স্কোয়ার, কেটে গেল। সিমিলারলি এইটার ক্ষেত্রেও দেখুন, এইটার ক্ষেত্রেও কী আছে দেখুন, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস সি প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখুন, এখানে কি বলুন তো, দেখুন তো এখানে দেখুন বি এর ক্ষেত্রে ওমেগা স্কোয়ার, সি এর ক্ষেত্রে দেখুন ওমেগা নেই। তাহলে আপনার কাছে প্রথমে যার কাছে নাই, প্রথমে ওখানে আপনি ওমেগা কি বস করে দিন, ওখানে ওমেগা কি প্রথমেই বস করে দিন, যে ভাই ওকে ওমেগা আনার জন্য ওমেগা কি বস করে দিন। তাহলে আমি দেখুন এখানে ওমেগা কিউ বস করে দিয়েছি, ওমেগা কিউ। আবার দেখুন নিচে কী আছে, দেখুন সি এর সঙ্গে ওমেগা স্কোয়ার, মানে ওমেগা স্কোয়ার কমন নিতে হবে। আবার দেখুন এই যে ওমেগাটার আছে, ওমেগার সঙ্গে আপনি যেহেতু দেখুন এখানে ওমেগা স্কোয়ার আপনার কমন যাচ্ছে না, তাহলে এই যে দেখুন ওমেগার সঙ্গে আবার 1 গুণা করে দিতে পারি, মানে এখান থেকে আপনি 1 গুণা করে ওমেগা ইন্টু ওমেগাটা তো এবার কিউব করে দেবেন, মানে ওমেগাটা তো 4 করে দিতে পারেন, কারণ ওমেগাটা তো 4 আর ওমেগা কিউবের মানে ওমেগার মানে একই। তাহলে তারপরে দেখুন এখান থেকে ওমেগা স্কোয়ারটা কমন নিয়ে নিয়েছি, ওমেগা স্কোয়ার কমন নিলে আপনার পড়ে গেছে, দেখুন এখান থেকে সি চলে আসছে, আর এখান থেকে এ ওমেগা প্লাস বি ওমেগা স্কোয়ার প্লাস সি এসছে, সো ওমেগা স্কোয়ার এই নিচের দেখুন এইটা চলে আসছে, আর এটাতে কেটে গেল। আবার তাহলে এখান থেকে আপনার এই প্রথমটা থেকে আসছে ওমেগা, আর দ্বিতীয়টার থেকে আসছে আপনার ওমেগা স্কোয়ার, দ্বিতীয়টার থেকে ওমেগা স্কোয়ার। আবার যদি ওমেগা আমরা কমপ্লেক্স নাম্বারে পড়ে যে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত, -1 হয়, কারণ 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কী হয়, 0 হয়। সেকেন্ড প্রপার্টি থেকে ওমেগা প্লাস ওমেগা, কারণ এই অঙ্কটা হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু অঙ্কটা অনেক সলভ মানে কীভাবে আপনারা করবেন যাতে কনফিউশন না হয়, তার জন্য সবথেকে মোস্ট হচ্ছে শর্ট হচ্ছে আপনার প্রথমে যার কাছে ওমেগা কিউব ওমেগা নেই, তাকে আপনি 1 যদি গুণ আছে তার সঙ্গে ওমেগা কিউব জুড়ে দিন, জুড়ে দেওয়ার পর নিচে যেটা আছে যে আছে সেখান থেকে কমন নিন, অনেক ইজিলি হয়ে যাবে, ঠিক আছে, আর আপনার ভুলও হবে না, ঠিক আছে। আরেকটা অঙ্ক দিয়েছে দেখুন, এটাও এই অঙ্কটা দেখুন, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, কমপ্লেক্স নাম্বারের প্রবলেম। এবং এটাও আপনার সাথে কী বলতো, এই কোশ্চেনগুলো এক্সামাইনাররা কী জন্য সেট করে, কারণ কোশ্চেনটা একটুকু দেখে মনে হবে লেংদি, বাট কোশ্চেনটা খুব সহজ হবে, এই জন্য স্টুডেন্টরা অনেক সময় ভয় খেয়ে যায় আর অঙ্কটা করতে পারে না। দেখুন কীভাবে দিয়েছে, এখানে দিয়েছেন 1 ওমেগা স্কোয়ার একটা রুট, কিউব রুট হচ্ছে আমরা জানি ইউনিটি 1 এবং x কি পাওয়ার, আর আলফা বিটা গামা হচ্ছে এ রেসপেক্টিভলি, মানে এখানে যেমন যেমন দেওয়া আছে এটা হচ্ছে রেসপেক্টিভলি আলফা বিটা
মানে ওয়ান ইজ ইকুয়াল টু আলফা, বিটা ইজ ইকুয়াল টু ওমেগা, গামা ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, এইটা হচ্ছে বলা আছে। তাহলে আপনাকে বার করতে বলেছি এক্স আলফা ওয়াই বিটা জেড গামা, এক্স বিটা জেড গামা ওয়াই আলফা, এটার মানটা বার করতে বলেছি। দেখুন কী কী দেওয়া আছে, তাহলে এক্স আলফা ওয়াই বিটা জেড গামা, এক্স বিটা ওয়াই গামা আর জেড আলফা। তাহলে আপনার ভ্যালু কী দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে আলফা ইজ ইকুয়াল টু 1, বিটা ইজ ইকুয়াল টু ওমেগা আর জেড ইজ ইকুয়াল টু গামা স্কোয়ার, এটা আপনার দেওয়া আছে। তাহলে যেটা দেওয়া আছে সেটা বস করে দিন, বস করে দিলে আপনার কী হচ্ছে দেখুন এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইন্টু ওমেগা, জেড ইন্টু ওমেগা স্কোয়ার। এখানে নিচে পড়ে রয়েছে এক্স ওমেগা স্কোয়ার, ওয়াই ওমেগা স্কোয়ার আর জেড ইন্টু 1। তাহলে আমি আপনাকে প্রথমেই বললাম এইগুলো যখনই দেখবেন এইরকম টাইপের রাখবে, এর সঙ্গে ওমেগা আছে, এর সঙ্গে ওমেগা গুণ নেই, যখনই আপনার থাকবে তখনই আপনি জানবেন যে অঙ্কটাতে আপনার কমন নেওয়া যাবে। তাহলে কী যেমন আমি আপনাকে প্রথমে কী বললাম, দেখুন এখানে এক্সের সঙ্গে 1 আছে, ঠিক আছে, আর এই নিচে এক্সের সঙ্গে ওমেগা কিউব। তাহলে আমি যদি আপনাকে এইটা করি, এটাও করতে পারেন। দেখুন এখানে আপনি যদি এক্স ইকুয়াল টু যদি এখানে 1-এর জায়গায় ওমেগা কিউব বস করে দিন, এক্স ওমেগা কিউব, ঠিক আছে, ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার, ঠিক আছে, আর নিচে ধরুন এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা, ঠিক আছে, জেড দেওয়া আছে। তাহলে দেখুন নিচের থেকে এখান থেকে ওমেগা স্কোয়ার কমন নিতে হবে, তবে নিচটার সঙ্গে কাটবে। তাহলে ওমেগা স্কোয়ার যখন কমন নেবে তখন ওমেগার সঙ্গে আবার ওমেগা কিউব গুণ করবে, কারণ ওমেগা কিউব কমন যাবে না। তাহলে এখান থেকে আপনার কমন নিয়ে আসছে ওমেগা স্কোয়ার, আর দেখুন ওমেগা স্কোয়ার কমন নিলে নিচেরটা আর ওপরটা দুটোই কেটে যাচ্ছে, তো এখান থেকে আপনার ওমেগা স্কোয়ার অ্যান্সার হয়ে গেল। তবে আপনি যদি নিচে করেন তাও করতে পারেন, নিচে করেন, ধরুন আমি এটার ক্ষেত্রে কী করছি, তখন নিচে করেছি অনেক সময়, যে কী করছেন 1 জেড ইকুয়াল টু 1 আছে, তাহলে এখানে ওমেগা, তাহলে দেখুন এটা তিনটাতেই ওমেগা আছে, তাহলে আমি সব থেকে লোয়েস্ট কত ওমেগাটা কমন নিলাম, ওমেগা লোয়েস্ট কমন, তাহলে এখান থেকে পড়েছে এক্স প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড এবং স্কোয়ার গুণিত এক্স প্লাস ওয়াই ওমেগা জেড, তো এইটা কেটে যাচ্ছে, সো 1 বাই ওমেগা, আবার 1 বাই ওমেগা মতো আমি কী লিখতে 1 ইজ ইকুয়াল টু ওমেগা কিউব লিখতে পারি, 1 ইজ ইকুয়াল টু ওমেগা কিউব, আর নিচে ওমেগা আছে, সো ওমেগা স্কোয়ার ইজ দ্য অ্যান্সার। সো আমি এখান থেকে বলতে পারি যে অপশান সি ইজ দ্য অ্যান্সার। এগুলো হয়তো আপনারা জানেন, ঠিক আছে। এই ম্যাথটা দেখুন, এই ম্যাথটা হচ্ছে কিন্তু কনসেপচুয়াল ম্যাথ, ঠিক আছে, এক্সাম মাইন্ডারে এই সমস্ত কোশ্চেনকে সেট করে। দেখুন অঙ্কটা কীরকমভাবে করেছে, অঙ্ক খুব সহজ অঙ্ক। আলফা বিটা যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার, ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, এবং যেখানে বিটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার এবং তার যার মডিউলাসটা দেওয়া আছে 1, তাহলে আপনাকে বার করতে বলেছে যে মড অফ বিটা মাইনাস আলফা বাই 1 মাইনাস আলফা বার বিটা, এইটার মডুলাস হবে। একটা সময় আপনারা অনেক সময় কী করেন বলতে, জেড ইজ ইকুয়াল আলফা ইজ ইকুয়াল টু x1 প্লাস IY1, বিটা ইজ ইকুয়াল টু x2 প্লাস IY2, তারপর এখানে মড বিটা x স্কোয়ার প্লাস, এত সব কিছু করার দরকার নেই। অঙ্কটা জাস্ট আপনাকে করাতে বলতে 10 সেকেন্ড অঙ্কটা হয়ে যাবে, শুধু জাস্ট লজিকটা আপনি ভাবুন। লজিকটা দেখুন কী, ধরুন আমি এই যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটাকে আমি বিটা ধরে নিলাম, ঠিক আছে, আবার দেখুন আপনার কী দেওয়া আছে মড বিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে বিটা মড বিটা যদি কোনো নাম্বারে 1 হয় তাহলে বিটা স্কোয়ারটাও 1 হবে, তাহলে এখান থেকে কী লিখতে হবে বিটা ইন্টু বিটা বার ইজ ইকুয়াল টু কত 1 হয়ে যাবে। তাহলে বিটা বার ইজ ইকুয়াল টু আপনার কত লিখতে, সরি বিটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি 1 বাই বিটা বার, এটা আপনার তো লিখতেই পারি, কোনো অসুবিধার কিছু নেই, 1 বাই বিটা বার লিখতে পারি। তাহলে এই যে ধরুন এই যে এই ভ্যালুটাকে আমি পুট করবো, দেখুন ওমেগা ধরলাম এই নাম্বারটা কত ধরলাম যে বিটা মাইনাস আলফা বাই 1 মাইনাস আলফা বাই বিটা বার। এবারে দেখুন আমি কী করছি, এই যে বিটা আছে না, বিটাটার জায়গায় আমি 1 বাই বিটা বার, এই যে ভ্যালুটা বিটা ইজ ইকুয়াল টু 1 বাই এই ভ্যালুটা আমি পুট করছি। তাহলে দেখুন এই ভ্যালুটা যদি পুট করি তাহলে আপনার পড়ে রয়েছে এই জায়গাটা দেখুন আলফা বার বাই 1 বাই বিটা বার, তাহলে এখান থেকে পড়ে রয়েছে উপরে কত হচ্ছে বিটা বার আর বিটা মাইনাস আলফা বার। তাহলে আপনাকে কী বার করতে বলেছে বলুন তো, এটা মডিউলাস বার করতে বলেছে। তাহলে মডিউলাস কি, মডের প্রপার্টি মড এ ইন্টু মড বি, ঠিক আছে, আবার এখান থেকে বিটা মাইনাস আলফা বা এই যে বিটা বার ইন্টু আলফা বা এইটাকে দেখুন বিটা বার মাইনাস আলফা বার, এটাকে আমি পুরো হোল ইন্টু বার করে দিতে পারি, করতে পারি, কোনো অসুবিধার কিছু নেই। তাহলে এখান থেকে মড অফ মানে মড অফ এই মানটা ওমেগার মানটা কত হচ্ছে, মড অফ বিটা বার আর বিটা আলফা বার আর মড অফ বিটা বার এটা হয়েছে। আবার আমরা কী জানি বলুন তো, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার জেড যদি হয় আর তার মড জেড, এই দুজনকার বার হচ্ছে সবসময় ইকুয়াল হয়, মড জেডের বার আর জেড বারের বার ইকুয়াল হয়। তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, দেখুন এই বিটা মাইনাস আলফাটা একদম যদি জেড ধরেন তাহলে নিচে তার জেড বার দেওয়া আছে। আবার দেখুন এই যে মড জেড বাই মড জেডের বারটা সবসময় কত হবে 1 হবে, তাহলে এইটার বার আর এইটার বার হচ্ছে মড হচ্ছে 1 হয়ে গেল, আর মড অফ বিটা বার ইজ ইকুয়াল টু মড বিটা বার, আর মড বিটা বার কত 1। সো এখান থেকে আপনি বলতে পারি অপশান ডি। এবং কোয়েশ্চেনটা কত সহজে হয়ে গেল, আপনারা অনেকভাবে ভাবতে পারেন, কোয়েশ্চেনটা অনেক সহজ হয়ে যাবে। এই কোয়েশ্চেনটা আরও লজিক্যাল, এই কোয়েশ্চেনটা হচ্ছে আরও লজিক্যাল, এই কোয়েশ্চেনটা স্টুডেন্টরা ম্যাক্সিমাম সময়েই ভুল করে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা হচ্ছে ম্যাক্সিমাম সময়েই আমরা ভুল করি এবং জিনিসটা বুঝতে পারি না, আমাদের অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসি। কোয়েশ্চেনটা দেখুন কীভাবে দিয়েছে Z1 আর Z2 যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, যেখানে বলা আছে কি আপনার 3Z1 বাই 5Z2 ইজ একটা পিওরলি ইমাজিনারি নাম্বার।
পিওর Z1 3Z1 বাই 5Z2 ইজ একটা পিওরলি ইমাজিনারি নাম্বার। দেন আপনাকে প্রমাণ করতে বলেছে, দেন বলছি যে মড অফ Z1 মাইনাস Z2 বাই মড অফ Z1 প্লাস Z2টার মানটা কত আপনাকে বার করতে বলেছে। দেখুন এটা কত সহজ হবে, অঙ্কটা ভাবার কিচ্ছু নেই, অঙ্কটা একবারে সিম্পল লজিক। দেখুন 3Z1 বাই 5Z2টা পিওরলি ইমাজিনারি বলেছে, তাহলে আমি ধরে নিলাম যে পিওরলি ইমাজিনারি বলছে I ইন্টু কে, কারণ পিওরলি মানে যে রিয়েল পার্টটা ছিল। তাহলে এটা যদি আপনি ধরে নেন তাহলে এখান থেকে আপনারা পাচ্ছেন Z1 বাই Z2 ইজ ইকুয়াল টু 5IK বাই 3। তাহলে এখানে আপনি ধরুন ওই এই মানটাকে আবার ধরে নিন W Z1 মাইনাস Z2 বাই, তাহলে এটাকে আপনি যদি করে নেন W বস করে দেন, তাহলে Z1 মাইনাস Z2 বাই Z1 প্লাস Z2, তাহলে এখানে Z1 বাই Z2 মাইনাস আমি ভাগ করে নিলাম, বা Z1 আর Z2 মানটা কত দিয়ে আছে 5IK মাইনাস 3। তাহলে দেখুন এই দুটো যদি মডিউলাস আপনি বার করেন, এটাকে যদি সলভ করেন দেন এইটা আসছে 5IK মাইনাস 3 আর 5IK প্লাস, এটা যদি মডিউলাস বার করেন এখন এই দুটো যদি সেম হয়ে যাবে, মড অফ 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, অর্থাৎ ডাইরেক্ট এটার আপনার ওয়ান অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আপনি ডাইরেক্ট মানে মনে মনে ভেবেও করে দিতে পারতেন যে এইটার পর্যন্ত যতক্ষণ আপনার হয়ে গেছে, এই পর্যন্ত যখন আমার হয়ে গেছে তখন দুটো উপরে 5IK প্লাস 3, এখান থেকে 5IK মাইনাস 3 একটা প্লাস 3, যেমন দুটো মাইনাসের কোনো চেঞ্জ নেই। সো এখান থেকে আপনার ডাইরেক্টও আপনি যদি করতে পারেন যে অপশান 1 ইজ দ্য, সো এখান থেকে অপশান এ ইজ দ্য অ্যান্সার। এই কোয়েশ্চেনটা দেখুন, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবং এক্সামাইনারদের ফেভারেট কোয়েশ্চেন। ঠিক আছে, দেখুন কী দিয়েছে, এবং এটা আমরা অনেক সময় ভুলভাল উত্তর দিই। দেখুন কী দিয়েছে, ZB একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে যেখানে আপনার স্যাটিসফাই করছে কত Z স্কোয়ার প্লাস মড Z বার ইজ ইকুয়াল টু স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, দেন নাম্বার অফ দ্য সলিউশন অফ দিস ইকুয়েশন। এই কোয়েশনে কতগুলো রুট থাকবে, মানে কতগুলো এই কোয়েশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে দেখুন আমি সব থেকে প্রথমে যদি কোনো এরকম কোয়েশ্চেন দেয় না, তাহলে আপনাকে প্রথমেই চেক করবেন যে কোনো উপায়ে যে Z ইকুয়াল টু 0 স্যাটিসফাই করছে কিনা। তাহলে দেখুন Z ইজ ইকুয়াল টু 0টা দেখুন, Z ইকুয়াল টু 0, Z স্কোয়ার প্লাস মড Z স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 প্লাস 0 তার স্কোয়ার, সো Z ইজ ইকুয়াল টু 0 একটা এই ইকুয়েশনের সলিউশন করেন। ঠিক আছে, এবার আমি ধরলাম যে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার ধরলাম, যে হোক আরবিট্রারি হলো, সেই জেডটার আমি ধরলাম যে মডিউলাস মানটা কে, মডিউলাস মানটা কে ধরলাম, কে হচ্ছে আরবিট্রারি, কে আপনার 1 হতে পারে 2 হতে পারে, যা মন আপনার ইচ্ছা। ঠিক আছে, আবার তাহলে দেখুন তাহলে Z স্কোয়ার প্লাস মড Z স্কোয়ার কী হচ্ছে, Z স্কোয়ার প্লাস মড Z ইজ ইকুয়াল টু কত হচ্ছে কে, Z স্কোয়ার প্লাস কে আই ইজ ইকুয়াল টু কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আপনি এখান থেকে কী হতে পাচ্ছেন যে Z স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস কে স্কোয়ার, তাহলে Z ইজ ইকুয়াল টু I প্লাস মাইনাস IK, মানে কে এর মানটা আপনার আরবিট্রারি যা নিতে পারেন 1 2 3 4, তাহলে Z এর মান কতগুলো হয়ে যাচ্ছে আপনার ইনফাইনাইট মান হয়ে যাচ্ছে। Z এর মানটা আপনি যাই বস করেন প্লাস কে ইজ ইকুয়াল টু 1 2 3 আপনি যাই বস করেন, কে Z হচ্ছে অলরেডি যে একটা পিওরলি ইমাজিনারি নাম্বার হচ্ছে, পিওরলি ইমাজিনারি নাম্বারে আপনার কে মানে যা বস করা মানে 1 2 3 4 আপনার সেরকম, তার মধ্যে তাহলে টোটাল সলিউশন কতগুলো থাকছে আপনার, যে কে এর মানটা আরবিট্রারি বস করে দেবেন, তাহলে টোটাল সলিউশনের কতগুলো সলিউশন থাকছে, টোটাল সলিউশন ইনফাইনাইট। সো এখান থেকে অপশান ডি আপনার হচ্ছে উত্তর হয়ে যাবে। আরেকটা কোশ্চেন দেখুন, অ্যাম্প্লিটিউড নিয়ে এটা কোশ্চেনটা সেট করে সবাই, অ্যাম্প্লিটিউড অফ Z নিয়ে কোশ্চেনটা আমরা সেট করে। দেখুন এটা কী বলেছে, Z1 আর Z2 যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার সাইজ দ্যাট অ্যাম্প্লিটিউড অফ Z1 ইজ ইকুয়াল টু অ্যাম্প্লিটিউড অফ Z2। ঠিক আছে, দেন তাহলে আপনাকে প্রমাণ করতে দেন বলতে পারি যে অ্যাম্প্লিটিউড অফ IZ1 বাই Z2 এর অ্যাম্প্লিটিউডটা কত হবে। দেখুন অ্যাম্প্লিটিউডে আমরা একটা প্রপার্টি জানি, সবথেকে প্রপার্টি যে অ্যাম্প্লিটিউড অফ Z1 গুণা Z2 ইজ ইকুয়াল টু অ্যাম্প্লিটিউড অফ Z1 প্লাস অ্যাম্প্লিটিউড অফ Z2, আর অ্যাম্প্লিটিউড অফ Z1 বাই Z2 ইজ ইকুয়াল টু অ্যাম্প্লিটিউড অফ Z1 মাইনাস অ্যাম্প্লিটিউড অফ Z2। সেই প্রপার্টিকে কাজে লাগাবো, অ্যাম্প্লিটিউড অফ Z1 অ্যাম্প্লিটিউড অফ IZ1 বাই Z2, তাহলে আমি প্রথমে যদি ভাগের প্রপার্টিটা কাজে লাগাই তাহলে এটা অ্যাম্প্লিটিউড অফ IZ1 মাইনাস অ্যাম্প্লিটিউড অফ IZ2, কারণ আগের প্রপার্টিটা কাজে লাগালাম এই প্রপার্টিটা কাজে লাগাচ্ছি। ঠিক আছে, আবার দেখুন এইটাও একটা কমপ্লেক্স নাম্বার, এটাও একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এটাকে আমি লিখতে পারি কত, অ্যাম্প্লিটিউড অফ I প্লাস অ্যাম্প্লিটিউড অফ Z1 মাইনাস অ্যাম্প্লিটিউড। আবার আপনার কী দেওয়া আছে দেখুন, দেওয়া আছে অ্যাম্প্লিটিউড অফ Z1 ইজ ইকুয়াল টু অ্যাম্প্লিটিউড অফ Z2, তাহলে আমি এখান থেকে কী লিখতে পারি, অ্যাম্প্লিটিউড অফ Z1 মাইনাস অ্যাম্প্লিটিউড অফ Z2 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে সেটা এখান থেকে বসিয়ে দিন যে অ্যাম্প্লিটিউড অফ Z1 মাইনাস অ্যাম্প্লিটিউড অফ Z2 এর মানটা 0, আবার অ্যাম্প্লিটিউড অফ I এর মানটা আমরা কত জানি tan ইনভার্স y বাই x, সো এর y এর মানটা হচ্ছে tan ইনভার্স x প্লাস IY হলে y বাই x হয়, y এর মানটা 1 x এর মানটা 0, tan ইনভার্স ইনফিনিটিভ মানে পাই বাই 2, সো এখন অ্যাম্প্লিটিউডের মানটা হয়ে যাবে পাই বাই 2। সো অপশান সি ইজ দ্য অ্যান্সার। আর এই কোয়েশ্চেনটা একটু দেখতে পারেন, অ্যাম্প্লিটিউডের নিয়ে ওপর কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনটা বারবার এক্সামাইনাররা দেয় এবং স্টুডেন্টরা অনেক সময় বুঝতে ভুল হয়ে যায় আর কি। ঠিক আছে, দেখুন কী দিয়েছে, Z1 Z2 Z3 Z4 যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দিয়েছে। ঠিক আছে, এবং সেটা স্যাটিসফাই করছে যে Z1 বাই Z2 ইজ ইকুয়াল টু Z3 বাই Z4। তাহলে আপনাকে বার করতে বলেছে অ্যাম্প্লিটিউড অফ Z1 মাইনাস Z2 মাইনাস অ্যাম্প্লিটিউড Z3 প্লাস Z4 ইজ ইকুয়াল টু ভ্যালুটা কত হবে।
অঙ্কটা দেখুন কী দেওয়া আছে, Z1 Z2 কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, আপনার কোনো অসুবিধার কিছু নেই। তাহলে আপনি যেখানে স্যাটিসফাই করছে কত, Z1/Z2 = Z3/Z4। তাহলে এটা যদি আপনি এখানে গুণা করেন, এখান থেকে এটা গুণা করেন, তাহলে Z1/Z2 = Z2 × Z3। এবারে কী করুন বলতে, দুটো কমপ্লেক্স নাম্বার উভয় পক্ষে অ্যাম্পলিটিউড লাগিয়ে দেন। অ্যাম্পলিটিউড অফ Z1 Z4 = অ্যাম্পলিটিউড অফ Z2 Z3। আবার অ্যাম্পলিটিউডের প্রপার্টি অনুযায়ী কী জানি আমরা ভাগ হয়ে জোড় হয়ে যায়, যেটা অ্যাম্পলিটিউড অফ Z1 প্লাস অ্যাম্পলিটিউড অফ Z4। সো এখান থেকে আমি লিখতে পারি এটা অ্যাম্পলিটিউড অফ Z2 প্লাস অ্যাম্পলিটিউড অফ Z3। সো এখান থেকে আপনি যেটা কমন নিলেন, অ্যাম্পলিটিউড অফ Z1 মাইনাস অ্যাম্পলিটিউড অফ Z2 মাইনাস অ্যাম্পলিটিউড অফ Z3 প্লাস অ্যাম্পলিটিউড অফ Z4 = 0। সো এখান থেকে আপনার যে অপশানটা দেওয়া আছে সেই অপশানটা আপনার 0। আপনাদের যদি এই কোশ্চেনের অ্যান্সারগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন, এবং আরও নতুন নতুন আমি শর্ট ট্রিকের সাহায্যে এবং আরও অনেক রকমভাবে অঙ্ক আমি দেওয়ার চেষ্টা করব।